আজকেও হচ্ছে আমার কিছু না কিছু একটা তৈরি করতে ইচ্ছা করেছিল, আর সেই ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমি স্পেশালি তৈরি করতে নিয়েছি বোম্বাই মরিচ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোম্বাই মরিচ রান্না। রান্না করার জন্য আমার যা যা লাগবে, ফার্স্টে আমি হচ্ছে এটা হলুদ নিয়ে নিয়েছি, তারপরে এটা হচ্ছে গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি, এটা শুকনো মরিচ আমি কুচি করে নিয়েছি, এখানে হচ্ছে সরিষা, আর এটা সামান্য একটা হচ্ছে তেজপাতা আমি কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে হচ্ছে পাঁচফোড়ন, আর এটা হচ্ছে লবণ। এগুলো হচ্ছে আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি বোম্বাই, যেটা দিয়ে আমি হচ্ছে রান্না করব। আর স্পেশালি এটার সাথে হচ্ছে আমার রসুন কুচি, আর সাথে নিয়ে নিয়েছিলাম আমি এসিআইয়ের সরিষার তেল। তো এখন আমি হচ্ছে এগুলো রান্না করতে চলে যাব। এখন হচ্ছে আমি চুলোয় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর চুলো অন করে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সরিষার তেল। ফার্স্টে আমি এটার ভিতরে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে সরিষা, আর এইখানে যে আমি দারুচিনি, এলাচ এগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সাথে হচ্ছে লবণটা পরে দিয়ে দিব। হচ্ছে কোয়া করে রসুনগুলো ছুলে নিয়েছিলাম, আর সেই কোয়াগুলো এখন দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এগুলো হচ্ছে অল্প আছে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে হচ্ছে বাদামি কালার হয়ে যাবে, তারপরে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, আর সেই স্মেলটা বের হলেই বোঝা যাবে যে আসলে ভাজাটা সুন্দর হয়েছে। এবারে হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণটা এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে বোম্বাইগুলো অ্যাড করে দিচ্ছি এর ভিতরে। বোম্বাইগুলো অ্যাড করার পরে আমি এটা হচ্ছে একদম অল্প হাতে মিক্সড করে দিব। এটা অনেকক্ষণ কষানোর পরে আমি হচ্ছে এটার ভিতরে অল্প কিছু পানি অ্যাড করে দিব, আর এই পানিটা আমার হচ্ছে বারবার অ্যাড করতে হবে অল্প অল্প করে, কারণ মরিচটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। আর অবশ্যই এটা থেকে পানিটাকে একদম জাল করে নিতে হবে, যাতে পানি না থাকে, পুরোপুরি তেলটা উঠে আসে এটার উপরে। তাই আমি এটা হচ্ছে বারবার নেড়ে নিচ্ছি, আর এটার উপরে অলমোস্ট তেলটা চলে আসছে উপরে, এটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য রাখবো। পরে এটা আমি হচ্ছে কৌটাজাত করে প্রায় 3 থেকে 4 মাসের মতো রাখতে পারবো, কারণ এটার ভিতরে আমি হচ্ছে কোনো কেমিক্যাল ইউজ করিনি। হচ্ছে ফাইনালি আমার বোম্বাই রেসিপির